আওয়ামী লীগ সরকারের মতো এখন বিএনপি সরকারকেও ভীমরতিতে পেয়েছে। আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি সরকারের ভীমরতিতে পেয়েছে। শায়েকে চরমনাই এমন কথা কেন এখানে তুলে ধরলেন? আসুন বিস্তারিত জেনে আসা যাক। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, আপনার শ্বশুর বাড়ি সিলেটে, সিলেটের মানুষ ইসলাম প্রিয়, ওই নৃত্যচিত্র, ওই ড্যান্স, নাটক ঠাটক বাংলাদেশের মানুষ পছন্দ করে না। প্রাইমারি স্কুলে নাকি নৃত্য ডান্স শেখানো হবে, সেজন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেই প্রতিবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমনাই কথাগুলোকে এখানে তুলে ধরেছেন। আওয়ামী লীগ প্রাইমারি লেভেলে এগুলি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আন্দোলনের কারণে পারে নাই। অতীতে নাকি আওয়ামী লীগ সরকারও এটা করার চেষ্টা করেছিল, প্রাইমারি লেভেলে ডান্সের নৃত্যর শিক্ষক রাখার চেষ্টা করেছিল, কিন্তু আন্দোলনের কারণে এই কাজে তারা সফল হয়নি। আমি মাননীয় তারেক সাহেবকে বলবো, আপনি বলেছেন আন্দোলন করার আগে হুজুর অবহিত করিয়েন। আপনারা হয়তো অনেকেই জানেন 2026 সালের নির্বাচনের পরে জনাব তারেক রহমান সাহেব চরমনাই মাদ্রাসায় গিয়ে চরমনাই পীর সাহেবের সাথে দেখা করেছেন। সেখানে তাদের আলোচনা হয়েছে। সেই আলোচনার মধ্যে জনাব তারেক রহমান সাহেব বলেছেন, কোনো ইস্যু নিয়ে যদি আপনারা আন্দোলন করেন তাহলে সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়ে অবগত করবেন। সেই কথাই এখানে শায়েকে চরমনাই তুলে ধরেছেন। আপনি বলেছেন আমরা অবহিত করতে চাই, বাংলাদেশের প্রাইমারি লেভেলে মুসলমানের সন্তানকে জ্ঞান শিক্ষা দেওয়া চলবে না, কোরআন শিক্ষা দিতে হবে। নৃত্য শিক্ষা দেওয়া চলবে না, কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা সন্তানকে কেরাত শিক্ষা দিতে হবে, ফিকহ শিক্ষা দিতে হবে, জরুরি মাসাইল শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে, গাঁজা মুক্ত সমাজ গঠন করতে হবে। ইয়াবা মুক্ত সমাজ চাই, এই নৃত্যভিত্ত চাই না আমরা। ইয়াবা মুক্ত সমাজ চাই, গাঁজা মুক্ত সমাজ চাই, মানব মুক্ত সমাজ আমরা চাই। যদি এই নৃত্য, নাট্য, এই ড্যান্সের এবং গানের ওস্তাদ দেওয়ার চেষ্টা করেন, রাজপথে নামতে বাধ্য হব। শুধু বাধ্য হব না, বরং ফিরাবো ইনশাআল্লাহ। ৯২% মুসলমানদের সন্তানদেরকে আমরা গান শিখতে দেব না, ড্যান্স শিখতে দেব না ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন শায়েকে চরমনের মুখ থেকে কথাগুলোকে। ৯২% মুসলমানের দেশে স্কুলের মধ্যে ডান্স, নৃত্য এগুলো শিখতে দেওয়া হবে না। কুরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আলোচনা আপনারা স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে ৯২% মানুষই মুসলমান, ইসলাম ধর্মকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যদি স্কুলের মধ্যে ইসলামিক শিক্ষাগুলোকে আরও উন্নত মানে ঢুকিয়ে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের মুসলমান ধর্মপ্রিয় মানুষগুলো খুশি হবে, কেউ ওনার প্রতি নারাজ হবে না, মানুষের কাছে তিনি দোয়া পাবেন। আমরা চাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই সমস্ত নৃত্য, গান, ডান্স এগুলোকে প্রাইমারি লেভেলে না ঢুকিয়ে ইসলামিক শিক্ষা ঢুকাক। এতে আপনি আমি সমস্ত মুসলমানই খুশি হব, আর সমস্ত মুসলমানের দোয়া পাবে জনাব তারেক রহমান সাহেব। আর মানুষের দোয়া থাকলে মানুষ কোন লেভেলে পৌঁছাতে পারে এটা আপনি আমি সবাই জানি। আমরা চাই না ৯২% মুসলমানের দেশে ইসলাম শিক্ষার বিপক্ষে, ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে স্কুলের মধ্যে ডান্স, নৃত্য এই সমস্ত কোনো কিছু শিক্ষা দেওয়া হোক।